আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদেরকে স্বাগতম। শহীদ মিনারে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান। এরপরে জানিয়ে দিব বছর জুড়ে যারা আলোচিত সমালোচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মাঝপরম ইউনিট কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর দুপুর 2:30টার দিকে শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়। এর আগে বেলা 1:30টা থেকে শহীদ মিনারে থাকা বড় দুইটি স্ক্রিনে জুলাই আগস্টে ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়। বেলা 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান মঞ্চে এসে উপস্থিত সবাইকে হাতমুষ্টি বন্ধ করে শেখ হাসিনা ও খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এদিকে এই কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মিছিলে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা 3:05 বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীরা শহীদ মিনারে আসতে থাকেন। বাংলাদেশের অত্যন্ত আলোচিত বছর হলো 2024 সাল। বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে কোটা সংস্কার তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উত্তাল ছিল দেশ। কারো কারো বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ নিয়ে চলে তুমুল আলোচনা ও সমালোচনা। আলোচিত সমালোচনা ব্যক্তিদের নিয়ে আমাদের আয়োজন। আলোচিত মীর মাহফুজুর রহমান মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনের কর্মী, একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় খাবার, পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন। মুগ্ধের কণ্ঠে পানি লাগবে পানি শব্দ তিনটি মানুষের কাছে স্মৃতি হয়ে আছে। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিলেন। আন্দোলনের সময় নাহিদকে পুলিশে হেফাজতে নিয়েছিল। মুক্তি পেয়ে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নামেন। মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শাসনকালে তার বিরুদ্ধে করপাকি, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক হয়রানিমূলক মামলা দিয়ে তাকে হেনস্থ করার অভিযোগ রয়েছে। জুলাই ও আগস্টে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী মোহাম্মদ ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতে তাকে বাংলাদেশে নিয়ে আসেন। হাফিজ নজরুল কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজ নজরুল বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। হাফিজ মাহমুদ কোটা সংস্কার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন। শারজিস আলম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা আন্দোলনের সময় তার বিভিন্ন বক্তব্য ছাত্র জনতাকে অনুপ্রেরণা দিয়েছিল। ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়ে আবার নামলেন আন্দোলনে। বর্তমান সরকারের বিভিন্ন ভুল সিদ্ধান্তে সমালোচনা করেছেন। উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা আইন বিরোধী বলে মতামত দেন শারজিস আলম। হাসনাত আবদুল্লাহ কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 5 সমন্বয়কের সঙ্গে তাকে হেফাজতে নিয়েছিল ডিবি। পরে মুক্তি পেয়ে পুনরায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এখন আন্দোলনের মাঠে থেকে বিভিন্ন অন্যায় অনিয়মের প্রতিবাদ করেছেন। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। শফিকুর রহমান জামায়াতের ইসলামী আমির শফিকুর রহমান আলোচনায় আসেন আগস্টে। 5 আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানান। সেখানে উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আলোচনা আসেন শফিকুর রহমান। ইসলামী আন্দোলনগুলোকে নিয়ে ঐক্য গড়ার লক্ষ্য কাজ করে যাচ্ছেন।